নমস্কার বন্ধুরা, কোলাটা কি জানে তোমাদের সবাই জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমরা এখানে কথা বলবো 2024 সালে দাঁড়িয়ে তোমরা যারা এএমডি সাইড পিসি বিল্ড করবে চিন্তা ভাবনা করছো, কম থেকে কম টাকা খরচা করে এএমডি সাইডে কোনো প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বা ভিডিও এডিটিং করার জন্য বা গেমিং করার জন্য পিসি বিল্ড করবে চিন্তা করছো, প্ল্যানিং করছো, তাহলে আজকে এই ভিডিও হচ্ছে তোমাদের জন্য। আজকে এই ভিডিওতে আমরা এখানে এএমডি সাইড পিসি বিল্ড করবো কম থেকে কম টাকা খরচা করে। আর এরকম আমি আরও অনেকগুলো ভিডিও বানিয়েছি যেখানে আমি ট্রেডিং পিসি কী করে বানাই সেরকম একটা ভিডিও বানিয়েছি। ইন্টেল সাইড একটা গেমিং পিসি বানিয়েছি কম থেকে কম টাকা খরচা করে, মানে কী কী জিনিস লাগে সেগুলো আমি বলেছি। তো সেই ভিডিওগুলো লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে ভিডিওতে এখানে বলবো যে এএমডি পিসি আমরা বিল্ড করবো, তো এখানে আমরা কোন কোন পাস আমরা সিলেক্ট করবো। তো পিসি বিল্ড করতে হলে সবার ফার্স্টে আমাদেরকে প্রসেসর চুজ করতে হয় যে আমরা কোন প্রসেসর চুজ করবো। এবার এএমডি সাইজ যদি আজকের দিনে দেখা যায় কম থেকে কম টাকা, কম থেকে কম দামে যদি কোনো ভালো প্রসেসর যদি খুঁজতে হয়, তাহলে এখানে দুখানা প্রসেসর রয়েছে। একটা হচ্ছে রাইজেন 3600, আর একটা হলো রাইজেন 5600G। এই দুটোই হচ্ছে এএমডি সাইডে সবথেকে কম দামে দুটো ভালো প্রসেসর। তো এখানে আমরা চুজ করছি ফার্স্টে রাইজেন 5600G। তো রাইজেন 5600G এটা হলো একটা এপিইউ, মানে এর মধ্যে অনবোর্ড জিপিইউ রয়েছে। এবং ইন্টেল সাইড যে প্রসেসরগুলো হয় ওর মধ্যেও অনবোর্ড জিপিইউ থাকে, এবং ইন্টেলের প্রসেসরে অনবোর্ড জিপিইউ এবং এএমডি প্রসেসরে অনবোর্ড জিপিইউ এর মধ্যে মেন পার্থক্য হলো এএমডি প্রসেসরে অনবোর্ড জিপিইউ বেশি পাওয়ারফুল হয় ইন্টেলের থেকে, মোটামুটি 3 থেকে 4 গুণ বেশি পাওয়ারফুল হয়। আর যেহেতু এটা বেশি পাওয়ারফুল, এই পাওয়ারটাকে আমরা ইউজ করবো আমাদের গেমিং পিসি ক্ষেত্রে বা ভিডিও এডিটিং বা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে। রাইজেন 5600G বর্তমানে তোমরা 12,000 টাকার প্রাইসে পেয়ে যাবে। এই প্রাইসে এটা বর্তমানে পাওয়া যায়। তো এই সাইডে যদি আমরা ইন্টেল সাইড যদি কোনো প্রসেসর দেখি, তাহলে সেখানে পাওয়া যাবে i3 12 জেনারেশন, মানে 12100 বর্তমানের প্রাইস মোটামুটি 12,000 টাকার আশপাশেই হবে। তো সেখানে আমরা পাচ্ছি 4টে গোর। 5600Gতে আমরা পাচ্ছি 6টা গোর, মানে এখানেও 5600G বেরিয়ে যায়। এমনকি গ্রাফিক্সের ক্ষেত্রেও যদি আমরা বেঞ্চ মার্কিং করি তাহলে দেখা যাচ্ছে 5600G বেশি পাওয়ারফুল 12100 থেকে। এবারে আরেকটা কথা বলবো যে 12,000 টাকা যদি কারোর বেশি বাজেট হয়ে যায় প্রসেসরের ক্ষেত্রে, তাহলে সেখানে তোমরা রাইজেন 3600 ইউজ করতে পারো। কিন্তু রাইজেন 3600 ইউজ করার ক্ষেত্রে কিছু জিনিস তো তোমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওর মধ্যে অনবোর্ড জিপিইউ নেই, তো ওটা দিয়ে যদি পিসি বিল্ড করো তো তাহলে কিন্তু অনবোর্ড জিপিইউ যেহেতু তোমরা পাবে না, তো সেখানে গ্রাফিক্স কার্ড কিন্তু মাস্ট, গ্রাফিক্স কার্ড ওখানে লাগবেই। এছাড়া রাইজেন 3600 আরও একটা সুবিধা হচ্ছে যে ওতে তোমরা জেন 4 সাউট পেয়ে যাবে, পিসিআই এক্সপ্রেস জেন 4 সাউট পেয়ে যাবে, এবং জেন 4 এসএসডিও তোমরা ইউজ করতে পারবে। কিন্তু রাইজেন 5600G যেটা রয়েছে, যেটা কথা আমি বলছি, ওতে কিন্তু জেন 3 সাপোর্ট রয়েছে। এটা একটা মাইনাস পয়েন্ট, কিন্তু যদি পারফরমেন্সের কথা বলা যায় তাহলে 5600G বেশি পাওয়ারফুল রাইজেন 3600 থেকে। এবং রাইজেন 3600তে আর একটা সুবিধা হচ্ছে ওটার দাম আরেকটু কম, মোটামুটি ওটা 8.5, 9, 10, 9.5, মানে এরকম প্রাইসেই পাওয়া যায়। মোটামুটি 9 থেকে 10-এর মধ্যে রাইজেন 3600 পেয়ে যাবে। তো ওটাতে তুমি 2,000 টাকা সেভ করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে ওর মধ্যে কিন্তু অনবোর্ড জিপিইউ নেই। ওটা দিয়ে পিসি বিল্ড করতে হলে তো ওকে কিন্তু গ্রাফিক্স কার্ড কিনতে হবে। এই জন্যই আমি রাইজেন 5600G দিয়েই আমি পিসি বিল্ড করছি, কারণ অনেক ইউজার এমন আছে যাদের গ্রাফিক্স কার্ড কেনার মতো টাকা নেই, বা আজকে সে গ্রাফিক্স কার্ড পিসিতে ইনস্টল করবে না কিন্তু ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড কিনবে। এরকম ইউজারদেরকে মাথায় রেখেই আমি রাইজেন 5600G দিয়েই পিসি বিল্ড করছি। বাট তোমার কাছে আছে যদি গ্রাফিক্স কার্ড কেনার মতো যদি পয়সা থাকে, তো আমি বলবো 5600G না কিনে রাইজেন 3600 কেনো, 2,000 টাকা এখানে সেভ করো। ওই 2,000 টাকা হয় একটা ভালো এসএসডি কেনো, নয় গ্রাফিক্স কার্ড কেনার ক্ষেত্রে বা মাদারবোর্ড কেনার ক্ষেত্রে খরচা করো, সেটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। সো আমাদের সিপিইউ সিলেকশন হয়ে গেছে, এবার আমরা চুজ করবো মাদারবোর্ড। আর মাদারবোর্ডের ক্ষেত্রে যারা 5600G এর সঙ্গে পিসি বিল্ড করবে তাদের লাগবে B450M চিপসেটের মাদারবোর্ড। তো আমি এখানে পার্সোনালি চুজ করেছি এমডি গিগাবাইটের B450M D53H মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটা চুজ করার পেছনে দুটো সুবিধা রয়েছে। একটা হচ্ছে এর মধ্যে তোমরা অনবোর্ড ওয়াইফাই এবং ব্লুটুথ পেয়ে যাবে, যেটা খুবই ভালো কথা। তার সঙ্গে রয়েছে HDMI 2.0 পোর্ট, মানে এখানে তোমরা 4K টিভি বা 4K মনিটরও এর সঙ্গে ইউজ করতে পারবে।
এবং এটা বর্তমানে দাম রয়েছে 7,000 টাকা। এবার যারা এখানেও টাকা বাঁচাতে চাও তো তাদেরকে আমি রেকমেন্ড করবো এই মাদারবোর্ডটারই বিনা ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন, যেটা মডেল নাম্বার হচ্ছে গিগাবাইটের B450M D53HV2। এর মধ্যে কোনো ওয়াইফাই বা ব্লুটুথ নেই, আর বাকি সমস্ত স্পেসিফিকেশন একই রয়েছে। এটা তোমরা 5 থেকে 6 হাজার টাকা পেয়ে যাবে। তো এখানেও তোমরা কিছুটা টাকা সেভ করতে পারবে। এখানে আমি আরও একটা মাদারবোর্ড দেখাচ্ছি, যেটা হচ্ছে MSI এর B450M Pro। আর এর মধ্যেও সমস্ত পোর্ট এবং স্লট রয়েছে। তো যারা গিগাবাইট নিতে চাও না তারা MSI এর এই মডেলটাও নিতে পারো। আর এই মডেলটায় একটা সুবিধা হচ্ছে এর সঙ্গে তোমরা 3টে ডিসপ্লে কানেক্ট করতে পারবে। তো যারা ট্রেডিং পিসি বানানোর প্ল্যানিং করছো AMD সাইড, তো তারা এই মাদারবোর্ডটা চুজ করে এর সঙ্গে 3টে ডিসপ্লে কানেক্ট করে একটা ট্রেডিং পিসি বানাতে পারো। বা যারা একটা পিসি বানিয়ে 3টে মনিটর কানেক্ট করবে তারাও এটা দেখতে পারো। আর এবারে যারা প্ল্যানিং করলে যে Ryzen 3600 দিয়ে পিসি বিল্ড করবে, তো তারাও B450 চিপসেট দিয়ে তোমরা পিসি বিল্ড করতে পারবে। কিন্তু Ryzen 3600 একটা সুবিধা আছে, যেটা বললাম যে এতে PCI Express Gen 4 এর সাপোর্ট আছে, মানে Gen 4 এর গ্রাফিক্স কার্ড এবং Gen 4 SSD তোমরা ইউজ করতে পারবে। যদি এই সুবিধাটা ভোগ করতে চাও তাহলে কিন্তু B450 বাদ দিয়ে B550M চিপসেটের মাদারবোর্ড নিতে হবে। তো এখানে আমি চুজ করেছি গিগাবাইটের B550M D53H মাদারবোর্ড, আর এটা তোমরা 9,000 টাকায় পেয়ে যাবে। আর যারা এর মধ্যেও যারা আরও টাকা ঢালতে চাও, মানে এর সঙ্গে ওয়াইফাই এবং ব্লুটুথ পেতে চাও, তো এটারও একটা ওয়াইফাই এবং ব্লুটুথ দেওয়া ভার্সন আছে, যেটার দাম মোটামুটি 10,000 টাকা মতো পড়বে। এবং এর সঙ্গে সুবিধা হচ্ছে যে এর সঙ্গে তোমরা Ryzen 500 সিরিজের যে কোনো প্রসেসর যদি ভবিষ্যতে আপগ্রেড করো তাহলে সেটাও করতে পারবে। যেমন কি হলো 5600X, 5600X 3D, 5800X, 5800X 3D, এই সমস্ত প্রসেসরগুলো যদি তোমরা মনে করো ভবিষ্যতে প্রসেসর আপগ্রেড করবে তাহলে সেটাও এই মাদারবোর্ডের সঙ্গে পসিবল। তো আমাদের মাদারবোর্ড সিলেকশন হয়ে গেছে, এরপর আমরা চুজ করবো আমাদের এসএসডি, এবং এক্ষেত্রে আমরা M.2 NVMe SSD ইউজ করবো। তো Ryzen 3600 দিয়ে যারা পিসি বিল্ড করবে তাদের লাগবে Gen 4 এর এই SSD। তো এখানে তোমরা নিজেদের পছন্দ মতো 500 GB বা 1 TB দিয়েও তোমরা পিসি বিল্ড করতে পারো। তো যারা পয়সা বাঁচাবে চিন্তা ভাবনা করছো তারা 500 GB SSD কিনে পরে একটা 1 TB বা 2 TB হার্ড ডিস্ক কিনে সেক্ষেত্রে তোমরা পিসি বিল্ড করতে পারো। যদি মনে হয় না আমি হার্ড ডিস্ক নেবো না, তাহলে 1 TB SSD নেওয়াটা বেটার হবে। এবং যারা Ryzen 5600G দিয়ে যারা পিসি বিল্ড করবে চিন্তা ভাবনা করলে তাদের লাগবে Gen 3 এর M.2 NVMe SSD। এক্ষেত্রে তোমরা 500 GB বা 1 TB ইউজ করতে পারো। এবং এক্ষেত্রে আমি আরও একটা কথা বলবো যে M.2 NVMe SSD ক্ষেত্রে এই ধরনের SSD দুই রকমের হয়। একটা হচ্ছে DRAM দেওয়া, আর একটা হচ্ছে DRAM ছাড়া। DRAM দেওয়া SSD বেশি ফাস্ট হয় DRAM লেস SSD থেকে। তো এক্ষেত্রেও তোমরা একটু প্রাইসটা ক্যালকুলেট করে ফেলতে পারো। যদি মনে হয় আমি DRAM দেওয়াই নেবো তাই DRAM দেওয়া নাও। যদি মনে হয় আমি টাকা বাঁচাবো তাহলে তোমরা DRAM লেস SSD দিয়ে এখানেও টাকা সেভ করতে পারো। তো আমার মনে হয় DRAM দেওয়া SSD নেওয়াটা বেটার হবে। সেক্ষেত্রে তোমরা মেশিনের স্পিডটাকে এনজয় করতে পারবে, যেহেতু আমরা এত পাওয়ারফুল প্রসেসর নিয়েছি। এবার SSD সিলেকশন করার পরে আমরা সিলেকশন করবো র্যাম, এবং এখানে আমার পার্সোনাল ফেভারিট একটা র্যাম আছে, যেটা 16 GB সিঙ্গেল স্টিক। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3200 মেগাহার্জে, আর এটার দাম 3,000 টাকা। তো এটা তোমরা পারচেস করতে পারো, বা তোমরা আলাদা করে 8 GB দুটো র্যামও তোমরা লাগিয়ে ফেলতে পারো। র্যাম সিলেকশন করার পরে আসে পাওয়ার সাপ্লাই সিলেকশন। আর এখানে আমাদের সিস্টেমে মোটামুটি 450 ওয়াটেরই SMPS লাগবে। তো আমি স্ক্রিনে যে SMPSটা দেখাচ্ছি এটা ভীষণই একটা ভালো SMPS, দামটা বেশি হতে পারে কিন্তু এতে তোমার কারেন্ট খরচাও কম হবে এবং এর কোয়ালিটি বাকি সমস্ত চিপেস্ট SMPS থেকে এর কোয়ালিটি অনেক বেটার। তো আমি এখানে আরেকবারও বলবো, সব ভিডিওতেই বলি যে SMPSে কিন্তু তোমরা টাকা খরচা করবে, কখন কিন্তু ওই কম দামের ওই ফন্টেক বা যে বাড়িসে SMPS ইউজ করবে না, কারণ ওইগুলোর মধ্যে একদম চিপ কোয়ালিটির পার্টস থাকে, ওটা কিন্তু বেশি ভালো হয় না। ওর থেকে দাম দিয়ে কেন সেটা বেশি ভালো হয়। এবং যারা সিস্টেমে গ্রাফিক্স কার্ড লাগাবে ভবিষ্যতে চিন্তা ভাবনা করছো তাদেরকে আমি রেকমেন্ড করবো যে 650 ওয়াটের SMPS লাগাতে। তো কিছু SMPS স্ক্রিন আমি তো শর্ট তোমাদেরকে দেখাচ্ছি, এবং এই হলো বাই লিঙ্ক তোমার নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।
ব্র্যান্ডেড SMPS এর মধ্যে যেমন রয়েছে কোর্সিয়ার রয়েছে, ডিপ কুল রয়েছে, কুলা মাস্টার রয়েছে, এইগুলো হচ্ছে ব্র্যান্ডেড SMPS। এরপরে আসছে কেবিনেট সিলেকশন। তো কেবিনেট সিলেকশন আমি সম্পূর্ণ তোমাদের ওপরে ছেড়ে দিলাম, তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো কেবিনেট সিলেকশন করতে পারো। কিছু কেবিনেটে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আর এইগুলোরই বাই লিঙ্ক নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারবে। এবং সবশেষে আসে গ্রাফিক্স কার্ডের কথা। তো গ্রাফিক্স কার্ডের জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, যেখানে আমি সমস্ত গ্রাফিক্স কার্ড এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই এন্ড বাজেট পর্যন্ত সব রকমের গ্রাফিক্স কার্ডের আমি একটা ভিডিও বানাবো। তো যার যেরকম বাজেট সেই অনুযায়ী সে একটা গ্রাফিক্স কার্ড কিনে নিতে পারবে। তো গ্রাফিক্স কার্ড নিয়ে আমি একটা পার্টিকুলার আলাদা ভিডিও বানাবো, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিও। তো কিছু মনিটরের বাই লিঙ্কও আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে সিলেকশন করতে পারো, বাই করতে পারো। এবং এই ভিডিওতে আমি এখানে যতগুলো প্রোডাক্ট দেখিয়েছি সবকটা প্রোডাক্টেরই বাই লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে বাই করতে পারবে। তো আশা করি আমি এখানে আমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যে কী করে আমরা কম থেকে কম টাকা খরচা করে AMD সাইডে একটা গেমিং পিসি বানিয়ে ফেলতে পারবো। তো আজকের ভিডিওতে যদি আর কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলবে। আজকে যদি ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম, টাটা।